গুড মর্নিং। তো আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে সরষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো চলো কীরকমভাবে আমি ইলিশ মাছ রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে আছে কাজু আর পোস্ত, তো এটাকে আমি বেটে নেব। আর এর দিকে কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। তো কড়াইটাকে ভালো করে আগে গরম করে নেব, না হলে ভালো করে গরম না হলে মাছগুলো তো ভেঙে যাবে। তো তার জন্য ভালো করে গরম করে নেব। আর তো কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দেওয়ার পর তারপরে দিলাম কালো জিরে। তো একটা বাটিতে গুলে রেখেছিলাম জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তো সেটা আবার দিয়ে দিলাম। তো কিছুক্ষণ একটুখানি আগে ভেজে নিই, কারণ হলুদটা গন্ধ করবে, তো তার জন্য একটুখানি ভেজে নিলাম। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, একটা একটা করে মাছ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রাখার পর আর এই দিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এই পোস্ত বাটাটা এবার দিয়ে দেব। তারপরে দেওয়ার পর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এবার কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব। তারপরে এবার ঢাকা খুলে দেখি যে হয়েছে কি না। তো দেখছি একটুখানি লবণ কম হয়েছে, আবার একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে এবার সরষাটা বেটে নেব। সরষাগুলো বেটে নেব। আমার সরষাটা বাটা হয়ে গেছে। এবার সরষাটাকে ভালো করে ছাকনার মধ্যে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিলাম, আর এই খোসাগুলো ফেলে দেবো। এবারে সরষে বাটাটা দিয়ে দেবো। তারপরে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা।